Very angry individual, drank, smoked. When I used to go parties, when I was a party girl, friends, they used to say, I've got to wake up early, I've got to go to church. But you was just dancing and half naked and what are you talking about? Eldest one, he was a Muslim. I wasn't a Muslim. He became a Muslim when he was 18, but didn't tell me. Saw a piece of it and I just couldn't stop crying. If he were here right now, what would you like to say to him, peace be upon him? Thank you. No, for real. I just want to say thank you. Because if it wasn't for him. Assalamu alaikum, Sister Jannah Samuels. Thank you so much for accepting our invitation. I'd like to start with, who is Jannah Samuels? Can you tell us briefly about your life? আমি জন্মেছি লন্ডনে, সাউথ লন্ডন টু বি স্পেসিফিক। আমি জন্মেছি একটা ক্রিশ্চান হাউস হোল্ডে, কিন্তু আমার ড্যাড ক্রিশ্চান ছিলেন না, আমার মম ছিলেন। তিনি এক প্রকার খ্রিস্ট ধর্মে আসা যাওয়া করতেন, অর্থাৎ এক মুহূর্তেই তিনি ক্রিশ্চান আর পর মুহূর্তেই তিনি সমস্ত হারাম কাজ করতেন। আর প্রায় আমার সারা জীবন ধরে আমি তাকে এটাই করতে দেখেছি। আমার পূর্ববর্তী জীবনে আমি ছিলাম খুবই রাগী স্বতন্ত্র মানুষ। আমি সবার সঙ্গে বিতর্ক করতে চাইতাম সবার সঙ্গে লড়াই করতে, ড্রিঙ্ক করতাম, স্মোক করতাম, পার্টি করতাম। আমি যখন ছোট ছিলাম আমি সবসময় বলতাম আমি কখনোই ক্রিশ্চান হব না, কারণ আমার জাস্ট মনে হতো যে তারা কনফিউজড। ইন মাই মাইন্ড দে আর কনফিউজড। আর আমার এটা মনে হতো কারণ এটার কারণ ছিল আমার মম। আমার একজন আন্টিও ছিলেন, তিনিও ছিলেন ক্রিশ্চান যতদূর আমার মনে পড়ে। তিনি এখনও ক্রিশ্চান আর তিনি কখনো এটাকে ত্যাগ করেননি। তিনি কখনোই বলেননি ও আমি আর ক্রিশ্চান থাকতে চাই না। সি ইজ নেভার ফলেন আউট। তিনি সবসময় ছিলেন ক্রিশ্চান। How was your life in regards to faith? Did you have any faith before? আমি বিশ্বাস করতাম গড আছেন। আমি এটাকে কোনো ধর্মের প্রতি বিশ্বাস বলতে পারি না, তবে আমি জাস্ট বিশ্বাস করতাম গড আছেন, হায়ার পাওয়ার, সামওয়ান, সামথিং। হ্যাঁ, আমি জাস্ট এটা জানতাম। অ্যাজ আই সেড, এটা ছিল শুধুমাত্র একটা সময়, সম্ভবত এক দিনের জন্য। আমি ভেবেছিলাম কোনো গড নেই, আর তা কেটে গেল। আমি আবারও গডে বিশ্বাস করা শুরু করলাম। আমি জাস্ট অপেক্ষা করতাম আল্লাহর জন্য, সেই সময় গডের জন্য। আমি জাস্ট গডের কাছে চাইতাম যে আমাকে পথ দেখান। যদি তিনি আমাকে ক্রিশ্চিয়ানিটিতে গাইড করতেন, এটাই আমি মেনে নিতাম। যদি তিনি অন্য কোনো পথে আমাকে গাইড করতে চান, তাও যথেষ্ট ছিল আমার জন্য। কিন্তু আমি জাস্ট অপেক্ষা করছিলাম তিনি আমাকে গাইড করুন। আমি জাস্ট চোখ বন্ধ করে কোনো কিছুতে ঝাঁপ দিতে চাইছিলাম না, আসলে অর্থবোধক কোনো কিছুতে। আমি জাস্ট অপেক্ষা করছিলাম তিনি আমাকে গাইড করুন, আর তিনি আমাকে গাইড করলেন ইসলামে। সো What was the thing that made you question your beliefs? Was it an event or a thought? And when was it? আমি আমার মম আর আন্টকে জিজ্ঞাসা করেছিলাম। আমি তাদের বলেছিলাম যদি আমি চার্চে আসি, কারণ তারা আমাকে বারে বারে চার্চে আসার জন্য বলতো। আর তাই আমি তাদের বলেছিলাম যে আমি যদি চার্চে আসি, আমার যা প্রশ্ন আছে আমি তা করতে পারি। তারা বলেছিল না না না, তা তুমি করতে পারো না। আমি জিজ্ঞাসা করলাম কেন? তারা বললেন প্রত্যেকটা জিনিসের একটা স্থান আছে, তোমাকে তার জন্য বাইবেল ক্লাসে যেতে হবে। আমি বললাম কিন্তু যতক্ষণে বাইবেল ক্লাসের সময় আসবে ততক্ষণে যদি আমি আমার প্রশ্নটা ভুলে যাই, এটার কোনো সেন্স হয় না। লাইক কেন আমি তখনই প্রশ্ন করতে পারবো না যখন আমার মনে প্রশ্নটা আসবে? এটার কোনো অর্থ নেই আমার কাছে যে যখন তারা কথাগুলো বলবে সে মুহূর্তেই তাদেরকে প্রশ্ন করার অনুমতি কেন থাকবে না। তাই আমি চার্চে যেতে চাই না। আর এমনকি আমার মম, যদিও তিনি নিজেকে ক্রিশ্চান বলে দাবি করতেন, তিনি ড্রিঙ্ক করতেন, পার্টিতে যেতেন, পার্টি করতেন। আর আমি মনে করতাম তোমরা যদি গডের প্রতি নিবেদিত হও, তাহলে তো তোমরা ছোট ছোট পোশাক পরতে পারো না, ড্রিঙ্ক করতে পারো না, মিথ্যা বলতে পারো না, তোমরা এই সমস্ত কাজ করতে পারো না। আমি দেখতাম ক্রিশ্চানরা প্রতিদিন যা করতো। যখন আগে আমি পার্টিতে যেতাম, আমি ছিলাম একজন পার্টি গার্ল। আমার কিছু বন্ধু ছিল যারা শনিবার রাত্রিতে পার্টিতে যেত। তারা বলতো চলো পার্টি করা যাক। আবার এও বলতো যে আমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ সানডেতে আমাদেরকে চার্চে যেতে হবে। আর আমি মনে করতাম এখন তোমরা হাফ নেকেড হয়ে ডান্স করছো, আর কালই তোমরা সকাল সকাল চার্চে যাবে? কি বিষয়ে কথা বলছো? তো আমি চার্চে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম আমার 12-13 বছর বয়স থেকেই। তবে আমার মম আমাদেরকে ছেলেবেলায় সানডে স্কুলে পাঠাতেন। আমার 12 বছর বয়সের পর, অর্থাৎ আমার সেকেন্ডারি স্কুল, হাই স্কুল, এগুলো তিনি আমাদের নিজেদেরকেই চুজ করতে দিয়েছিলেন। আর তিনি আমাদের অনুমতি দিয়েছিলেন আমাদের নিজেদের মতো করে পথ বেছে নিতে। আর আমি বেছে নিলাম চার্চে না যাওয়া। এটার আরও কারণ ছিল যে আমি প্যাস্টরদের দেখতাম তারা গোটা বাইবেল নিয়ে কথা বলতেন না, তারা বিশেষ বিশেষ অংশ বাছাই করে নিতেন আর প্রায় প্রতি সপ্তাহেই শোনাতেন সেই বাছাইকৃত অংশ। আসলেই তারা প্রতি সপ্তাহে একই কথাকে ভিন্নভাবে বলতেন। এমনটা হতো না যে বাইবেলের প্রতিটা ভার্সন ক্রমানুসারে তারা ব্যাখ্যা করতেন, তাই সেখানে শুধুমাত্র বাছাইকৃত কিছু অংশই শোনা যেত। What was your view of Islam back then? Did you have any prejudices? যখন আমি বড় হচ্ছিলাম তখন আমি কোনো মুসলিমকেই জানতাম না, তাই এই বিষয়ে আমার নিজস্ব কোনো চিন্তাভাবনা ছিল না।
কিন্তু যখন 9/11-এর ঘটনাটি ঘটল, নিশ্চিত রূপেই সবাই মুসলিমদেরকে দায়ী করছিল। আর এ কারণেই মুসলিমদের নিয়ে সবসময় কথা চলছিল নিউজে, অনবরত নিউজে, নিউজ পেপারে, মিডিয়াতে। এ থেকেই এক প্রকার আমার ধারণা তৈরি হয়েছিল মুসলিমদের ব্যাপারে। আর আমার মম প্রত্যেককেই বলতেন যে মুসলিমদের দেখো, তারা বম্বার, তারা যেখানেই যাবে সেখানে বম ব্লাস্ট করতে পারে। আর তাই নিশ্চিত রূপেই আমি যেহেতু এগুলো শুনতাম দিন রাত, তো আমারও এক প্রকার এই ধরনেরই দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল। আমি ভাবতাম তারা ম্যাড পিপল, তারা গডের উপাসক হতে পারে না, তারা জাস্ট সন্ত্রাস করে বেড়ায়। কিন্তু তারপর বহু বছর পর আমি উপলব্ধি করেছি যে এর ভিন্ন দিকও রয়েছে। How did you first meet Islam? যেমনটা আমি আগেই বলেছি যে আমি মুসলিমদের চিনতাম না, আমার কোনো মুসলিম বন্ধু ছিল না, নাথিং। তারপর 2022 সালে একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। তিনি আমাকে বলেনি যে তিনি একজন মুসলিম। তো আমি তার বাড়িতে একদিন এসেছিলাম, আর সেখানে ইসলামিক চ্যানেল অন করা ছিল, আর তারা সেখানে কোরআন তেলাওয়াত করছিল। আর যখন তিনি আমার সঙ্গে কথা বললেন, আমি জাস্ট তখন টিভির দিকে তাকিয়েছিলাম। আমি এমনকি তিনি কি বলছিলেন তাও শুনিনি, কারণ আমি জাস্ট টিভির দিকে হাঁ করে তাকিয়েছিলাম। আর যেই অ্যাড এলো, আমি তার দিকে ঘুরলাম আর জিজ্ঞাসা করলাম, আপনি কি মুসলিম? আর তিনি বললেন হ্যাঁ। আর তারপর আমি শুরু করলাম প্রশ্ন করা। আর তিনি যেই আমার প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন, এগুলো দারুণ অর্থবোধক বলে মনে হচ্ছিল, এগুলো ছিল যুক্তিপূর্ণ। আমার প্রত্যেকটি প্রশ্নের যেভাবে তিনি উত্তর দিচ্ছিলেন তা সবই ছিল অত্যন্ত যুক্তিপূর্ণ। এগুলো জাস্ট অত্যন্ত 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 বেশি অর্থবোধক হয়ে উঠছিল। আমি জাস্ট জিজ্ঞাসা করছিলাম যেমন আল্লাহকে, এছাড়া কোরআনের বিষয়ে, কারণ নিশ্চিত রূপেই টিভিতে আমি যা দেখেছিলাম সেটা ছিল কোরআন পাঠ। আর তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন অবশ্যই আমার জীবন সম্পর্কে। আমি খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বললাম, আর তারপর সত্যিকার অর্থেই আমরা খ্রিস্ট ধর্ম নিয়ে আলোচনায় মেতে গেলাম। আর আমি তাকে বললাম যে কিভাবে তারা জিসাসকে বহু গডের রূপ দিয়েছে, আর আমি সবসময় বিশ্বাস করতাম যে একজনই মাত্র গড আছেন। আর তারপর তিনি কথা বলতে লাগলেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তার সাহাবাদের নিয়ে। আর তারপর প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চা ছিলেন কিভাবে তার বক্ষচ্ছেদ করা হয়েছিল, আর তার হৃৎপিণ্ডটা বের করে কিভাবে ক্লিন করা হয়েছিল। এগুলো ছিল খুবই গভীর আলোচনা। আমি সবসময় আল্লাহর কাছে সত্যের খোঁজ করতাম, আমাকে সত্য পথে গাইড করার জন্য দোয়া করতাম, বলতাম প্লিজ গাইড মি টু দ্য ট্রুথ। এমনকি আমার মুসলিম হওয়ার আগেই, কারণ আমার সবসময় মনে হতো যে গোটা পৃথিবী আমাদেরকে মিথ্যা বলছে, আর আমি চাই সত্যটা জানতে। 4 মাস পর আমি যখন আবারও তার কাছে গেলাম, তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কখন তোমার শাহাদার ঘোষণা দেবে। আমি বললাম হোয়াট। তিনি আবারও বললেন যে তুমি কখন তোমার শাহাদার ঘোষণা দেবে, কারণ আগামীকাল কারোর জন্যই নিশ্চিত নয়। আর আমি বললাম তাহলে আমি এখনই শাহাদার ঘোষণা দেব। I take it right now. So I took my shahada, and then he said you can do it officially, go to a masjid and do it with the imam. তো আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, আর তিনি বললেন যে তুমি যদি এটা অফিসিয়ালি করতে চাও তাহলে তোমাকে একটা মসজিদে যেতে হবে ইমামের কাছে। আর আমি তাই করলাম 2 দিন পর। আর তারপর থেকেই শুরু হয়ে গেল আমার ইসলামের জার্নি। আর তিনি শুধু আমাকে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে নামাজ পড়তে হয়, আর বলেছিলেন সূরা আল ফাতিহাটা শিখে নিতে, কারণ নিশ্চিত রূপে এটা ছিল নামাজের একটা স্তম্ভ। তো প্রথমেই আমি এই সূরাটি শিখেছিলাম। I felt blessed, I felt loved, and I felt at peace, very much at peace. Just before I took my shahada, I said, bro, I don't want to go hell. আমি অনুভব করছিলাম আল্লাহর রহমত, তার ভালোবাসা আর শান্তি, খুবই খুবই শান্তি। আর জাস্ট আমার শাহাদার ঘোষণা দেওয়ার আগে আমি বলছিলাম আমি জাহান্নামে যেতে চাই না। সেই মুহূর্তে শুধুমাত্র এটাই চলছিল আমার মনের মধ্যে যে আমি জাহান্নামে যেতে চাই না। এই ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর থেকে আমি জাস্ট দেখেছি সব কিছুর মধ্যেই আল্লাহর নিদর্শন আছে। বেশিরভাগ নিদর্শনই ছিল আল্লাহর তরফ থেকে, অবশ্যই কিছু কিছু শয়তানের তরফ থেকেও থাকে, কিন্তু এই 2 নিদর্শনের মধ্যে অল্প হলেও একটু পার্থক্য থাকতো যা আমি বুঝতে পারতাম। আর তাই আমি বলতাম আমি জাহান্নামে যেতে চাই না। How did you feel when you took Shahada? যেমনটা আমি আগেই বললাম যে আমার অতীত জীবনে আমি ছিলাম খুবই রাগী। আমার মনে হতো যেন আমার কাঁধে একটা বোঝা চেপে আছে। তো সেদিন আমি যখন আমার শাহাদার ঘোষণা দিলাম, সেই ভার, সেই কাঁধে বোঝা চেপে থাকার অনুভূতিটা জাস্ট উধাও হয়ে গেল। আর আমি খুবই শান্তি অনুভব করছিলাম। তার মানে এই নয় যে আমি এখন রাগান্বিত হই না, আমি এখনও রেগে যাই, এটার উপর প্রোগ্রেস চলছে, কিন্তু এর বেশিরভাগটাই সাথে সাথেই চলে গিয়েছিল। I would have just straight away just gone off on one. I don't do that anymore. তো আমি অনেক বেশি শান্তি অনুভব করছিলাম। তো আমার নতুন ব্যক্তিত্ব যেন আরোগ্য পেল, 100% আরোগ্য। How did your family and the people around you react to your conversion to Islam? ফ্রেন্ডস
আমি মুসলিম হওয়ার আগেই আল্লাহর কাছে প্রার্থনা করতাম, যারা আমার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাদেরকে আমার জীবন থেকে সরিয়ে দিন, আর ইতিবাচক মানুষদের দান করুন। আর তিনি তাই করলেন। তাই অবশেষে আমি রয়ে গেলাম জিরো ফ্রেন্ডস। যে সমস্ত মানুষদের আমি চাইতাম না যে আমার পাশে তারা থাকুক, তাদের সঙ্গে রাস্তায় দেখা হলে জাস্ট হাই হ্যালো এই ধরনের কথা হতো, কিন্তু আসলেই পাশে থাকা বলতে যা বোঝায় তা কেউই ছিল না। আর এ নিয়ে আমার কোনো অভিযোগও ছিল না, কারণ বরাবরই আমার ছিল খুবই শক্তিশালী ব্যক্তিত্ব। জীবনের এমন একটা পর্যায়ে আমি পৌঁছে গিয়েছিলাম যেখানে আমি কেয়ারই করতাম না যে মানুষ কি ভাবছে। যদি আমার কাছে কোনো কিছু অর্থবোধক মনে হতো, শুধুমাত্র আমি কেয়ার করতাম যে আল্লাহ সে বিষয়ে কি ভাবছেন, অন্য কারোর কথা ভাবতাম না। আমার পরিবার তারা আমার সঙ্গে এখনও কথা বলে না। তারা আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল আমার মুসলিম হওয়ার আগে থেকেই। আর আমার সন্তানেরা তারা ছিল সবাই খুশি। আমার বড় ছেলে সেও ছিল মুসলিম, আমি জানতাম না, কারণ তখন আমি মুসলিম ছিলাম না। সে মুসলিম হয়ে গিয়েছিল তার 18 বছর বয়সেই, কিন্তু আমাকে তা বলেনি। তাই যখন আমি আমার শাহাদার ঘোষণা দিলাম আর আমি বললাম আমি এখন একজন মুসলিম হয়ে গিয়েছি, আর সে বলল যে আমিও মুসলিম, আমি বললাম হোয়াট, তুমি কবে তোমার শাহাদার ঘোষণা দিলে? আর সে বলল আমি যখন 18তে পা দিয়েছিলাম। আমি বললাম তুমি কেন আমাকে জানাওনি? সে বলল আমি চাইছিলাম আপনি আপনারটা নিজেই খোঁজ করুন, আপনি আপনারটা নিজেই খুঁজে নিন। সো আলহামদুলিল্লাহ। Can you describe a moment when you felt a deep sense of peace or fulfillment in Islam? আমি মনে করি এটা হলো সেই দিন যখন আমি উমরায় গিয়েছিলাম। হ্যাঁ, আমি নিশ্চিত, কারণ তখন সবেমাত্র আমি 2.5 মাস মুসলিম হয়েছে। আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি। যেদিন আমি উমরায় গেলাম, আমি আমার সিগারেটের শেষ 2 টান দিয়েছিলাম, আর আমি বললাম, আমার পরিষ্কার মনে আছে সেদিন ফজরের নামাজ পড়লাম, তারপর আমি বললাম আল্লাহ আমি জানি এটা আমার জন্য ভালো নয়, যদি তুমি চাও সত্যি আমি এটা ত্যাগ করি তাহলে তুমি আমাকে সাহায্য করো। কারণ এর আগেও আমি এটা ত্যাগ করার চেষ্টা করেছি, এমনকি মুসলিম হওয়ার আগেও আমি চেষ্টা করেছি এটাকে ছেড়ে দেওয়ার, কিন্তু কোনোভাবেই তা পারিনি। আমি বললাম আমাকে অবশ্যই সাহায্য করতে হবে। আর আমি ভাবছিলাম সম্ভবত আমি যখন সেখানেও চলে যাব তারপরেও নিকোটিনের নেশা আমার যাবে না। কিন্তু সেখানে আমি 7 দিন ছিলাম আর আমি সিগারেটকে হাতও লাগাইনি। তারপর আমি যখন সেখান থেকে ফিরে এলাম, আমি ভাবছিলাম সম্ভবত সিগারেটের গন্ধ পেলেই আবার আমার নেশা জেগে উঠবে, কিন্তু তা হলো না। তিনি আমাকে সাহায্য করেছিলেন, সত্যিই তিনি আমাকে সাহায্য করেছিলেন। How did you feel when you first saw the Kaaba? আমি উমরাতে যাওয়ার আগে থেকেই মানুষেরা বলতো, Saying, yeah, when you see the black box, you're going to start crying. And I'm saying, who cries after a black box? Like, it's a black box. হে তুমি যখন কালো বক্সটা দেখবে তখন তুমি কাঁদতে শুরু করবে। আর আমি বলতাম কি একটা কালো বক্সের জন্য কাঁদে? আসলে কাবাটা ছিল ব্ল্যাক বক্সের মতো। তো যখন আমরা সেখানে পৌঁছালাম, সেখানে আমাদেরকে এমন একটা রুম দেওয়া হয়েছিল যেখান থেকে কাবা দেখা যাচ্ছিল না। আমি দেখতে পাচ্ছিলাম যে মানুষেরা তওয়াফ করছে, কিন্তু কাবা শরীফ দেখা যাচ্ছিল না। তারপর আমরা যখন তওয়াফ করতে যাচ্ছিলাম, যে ব্যক্তি আমাদেরকে গাইড করছিলেন তিনি বললেন যে আর সবাই নিচের দিকে তাকিয়ে থাকবেন, প্রত্যেকে একে অপরের হাত ধরে থাকবেন আর নিচের দিকে তাকিয়ে থাকবেন। প্রথমেই আমাদের কাবা দেখার অনুমতি নেই, তো আমরা সবাই একে অপরের হাত ধরেছিলাম আর নিচের দিকে তাকিয়েছিলাম। আর সেই ব্যক্তি আমাদেরকে কাবার কাছে নিয়ে গেলেন। তারপর তিনি আমাদের দিকে ঘুরলেন আর বললেন এবার চোখ খুলুন। আর যেই আমি চোখ তুললাম তখনও আমি পুরো কাবাটা পরিপূর্ণভাবে দেখিনি, জাস্ট এর একটা ঝলক আমার চোখে পড়েছিল। আমি কান্না জুড়ে দিলাম। And I just couldn't stop crying. I was crying so hysterically. I don't know if you have that feeling. If you've ever had that feeling that you're crying so much you can't talk, even though I didn't know why I was crying. আর আমি জাস্ট কান্না থামাতে পারছিলাম না। আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি জানি না আপনার কখনো এরকম অনুভূতি হয়েছে কিনা, যে আপনি এতটাই কাঁদছেন যে আপনি কথা বলতে পারছেন না। এমনকি যদিও আমি জানতাম না যে আমি কেন কাঁদছি, কিন্তু তা সত্ত্বেও আমি কাঁদছিলাম। সম্ভবত আমার সমস্ত গুনাহ ধুয়ে যাচ্ছিল আর আমি অবশ্যই পবিত্রতা অনুভব করছিলাম। অ্যান্ড ইট ওয়াজ দ্য বেস্ট ফিলিং এভার। আর এটাই ছিল ইসলামে আমার পরিপূর্ণতা, নিশ্চিত রূপেই। What impressed you the most about Prophet, peace be upon him? আমি ইমপ্রেস যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠতেন প্রতিদিন 100% বিশ্বাস নিয়ে। কোনো রূপ পরিবর্তন না, কোনো রকম ফিকে ভাব আসতো না, কোনো রকম সন্দেহ না, নাথিং। আমাদের সঙ্গে কোনো কিছু ঘটলে আমাদের পেরেন্টসরা যদি অপছন্দ করেন আমরা যা করছি, আমাদের সন্দেহ জাগে, কিন্তু তিনি থাকতেন 100% বিশ্বাস নিয়ে। আমি শুধু বলতে পারি যে আমি তার মতো হতে চাই, আমি জাস্ট ভালোবাসি তার মতো হতে। এটা কঠিন, আজকের দিনে আজকের যুগে এটা সত্যিই কঠিন। If he were here right now, what would you like to say to him, peace be upon him? Thank you. No, for real. I just want to say thank you. Because if it wasn't for him, এটা তারই কারণে, তিনি না হলে আজকে আমি এখানে থাকতাম না, আমার জীবনযাপন এরকমটা হতো না।
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুপ্রাণিত করেছেন। অন্যান্য সমস্ত প্রফেটদের মধ্যে তিনিই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন। আর আমি তাকে একটাই কথা বলতে পারি যে আমি আপনার মতো হতে চাই। If you had a chance to speak Palestinian women, Palestinian mothers, what would you like to say to them? পৃথিবীর অন্য প্রান্তে বাস করে দেখা যে কি ঘটছে আর কিভাবে তাদের বেশিরভাগ মানুষই আছেন শান্ত, যা কিছু তাদের সঙ্গে ঘটছে তারপরেও হত্যা করা হচ্ছে তাদের পরিবারের সদস্যদের, হত্যা করা হচ্ছে তাদের শিশুদের, তাদের চিলড্রেন, তাদের গ্র্যান্ড চিলড্রেন, তাদের হাজব্যান্ড, আর তারপরেও তারা, আমি হলে সম্ভবত হাল ছেড়ে দিতাম। আমার মনে হয় যে আমি শত্রুদের কাছে হার মেনে নিতাম। তারা এসে আমাকে হত্যা করুক এর জন্য আমি অপেক্ষা করতে পারতাম না। সম্ভবত আমি হার মেনে নিতাম অথবা বুক ফেটে মারা যেতাম। তাই আমি তাদের যা বলতে চাই, পশ্চিমাবাসী হয়ে আমাদের কাছে কিছুই নেই আপনাদের সঙ্গে তুলনা করার মতো, কোনো কিছুই নেই। আপনারা অনেক উপরে। You guys, nothing on you. You are up there.